আসসালামু আলাইকুম। আজকে আমি কোনো রান্না করব না। আজকে আমি আমার গাছের পাকা কাঁঠাল, আমি একটা জিনিস খেয়াল করেছি যে ওই দিকের ফল ফল ফসল ফুল ফসল সব কিছু একটু আগে আগে হয়, আর এইদিকে উত্তরবঙ্গ এইদিকে মানে সবসময় একটু মাসখানেক পরে হয়। এখন আমাদের মানে ঢাকায় কিন্তু কাঁঠাল খাওয়া শেষ সবার। আর আমার আমার কাছে এখনও অনেক, এবং এই গ্রামে অনেক কাঁঠাল এখনও মানে আধা পক্ক, আধা কাঁচা আধা পাকা এরকম অবস্থা আছে। আমি জানি না, এটা জীবনে কোনোদিন কাটি নাই, এটা দিয়ে কাটা সম্ভব কিনা। আমার মনে হয় একটু ধরবার তাকে তো বৃষ্টি করতেছে। হবে না। হাবিব ভাই, হাবিব ভাই কাঁঠাল পাড়ে দেন প্লিজ। হাবিব ভাই কাঁঠালটা পাড়ে দিচ্ছি, আমি খুলবো কাঁঠালটা। পৃথিবীতে জানা থাকলে সব কাজই সহজ, আবার যদি না জানা থাকে সব কাজই কঠিন। এই আমাদের যে গাছের কাঁঠাল, সেটা অনেক আত্মীয় স্বজন বলেছে যে অবশ্যই মানে আমাদেরকে দিও, কিন্তু একলা একলা খায় না। 1 লাখ কাঁঠাল খাওয়া যায়? একটা কাঁঠাল খুললে এটা খুললে 3 দিন আমরা শেষ করতে পারবো না। তো আমি নাম বলবো না, একজনের বাসায় কাঁঠাল পাঠানো হলো। তারপরে আমার হাজব্যান্ড ফোন দিয়েছে যে কাঁঠাল কি খাইছো তোমরা? বলে না, কাঁঠাল সামনে নিয়ে বসে আছি। কেন কাঁঠাল সামনে নিয়ে বসে আছো কেন? পাকা কাঁঠাল তো। বলে এটা কিভাবে খুলতে হয়, কিভাবে কি করতে হয় কিছুই জানি না। আমিও জানি না, তোর ভাবিও জানে না। তো এইটা মানে হতেই পারে যে কাঁঠালে আসলে কাঁঠাল মানে এই ডান দিকে বা দিক দিয়ে খুলবে নাকি ডান দিক দিয়ে খুলবে নাকি মাঝখানে কাটা দিবে, না কাঁঠালের যে আঠা থাকে সেগুলো নিয়েও মানুষের মনের মধ্যে ভয় থাকে। তো সেই জন্য যারা এটা জানে তাদের জন্য কোনো ব্যাপারই না, কিন্তু যারা জানে না, যারা একদম নিউ কামার এই রান্নার জগতে অথবা পরিবেশনের জগতে, তাদের জন্য আমি আমার কাঁঠালটা কেটে দেখাচ্ছি। আমি প্রথমে একটুখানি সর্ষের তেল হাতে নিব। এটাতে আসলে এমন কোনো লাভ হয় না। যে কাঁঠালে অনেক বেশি আঠা থাকে সেই কাঁঠাল মানে হাতে আঠা ভরবেই, এখান থেকে বাঁচার কোনো উপায় নেই। আর যেই কাঁঠাল একদম কিছু কিছু কাঁঠাল থাকে কোনো আঠাই থাকে না, একদম সুন্দর করে ফুলে আসে, ওইটাতে আসলে তেল দরকার পড়ে না। এই কাঁঠালটা না খোলার পরে একটা কাঁঠাল মানে 2টা হয়ে যায়, মানে এত ভরা ভরা ইয়া। এটা নিব ময়লা থাক। এত রসালো, এত মজাদার এই কাঁঠালটা। 2টা গাছে এরকম অনেক মজাদার কাঁঠাল হয়, আর বাকিগুলো কম বেশি এদিক ওদিক আছে। আপনারা এই জিনিসটা খান, এই জিনিসটা এটা কিন্তু কোষ হতে গিয়েও মানে হয় নাই। আমাদের দেশে বলে চাপি। আমরা ছোটবেলায় এই চাপি খাওয়ার জন্য অস্থির থাকতাম, ভাই বোনেরা দাদিমাকে বলতাম আমি চাপি খাবো, আমি চাপি খাবো। কি একটা মানে শৈশব না, মানে আসলে অনেক সুন্দর। আমি এই কাঁঠাল খুলতে খুলতে অন্য একটা প্রসঙ্গে কথা বলি। আপনারা তো আমাকে জানেন যে আমি একটু সাদামাটা মানুষ, যা মনে আসে আমি সেইটাই বলি। এই যে আমরা ফেসবুকে ট্রল করি, অথবা শব্দটা আমি জানি না ট্রল না ট্রোল, এটা হলো কটাক্ষ। এটা কিন্তু আমাদের ইসলামে একদম নিষিদ্ধ। একটা মহিলা কাঁদছিলেন না, ওনার একটা মানে খুব বিপদে পড়ে উনি কাঁদছিলেন, সামনে অনেক সাংবাদিক। তো আমি কিন্তু ট্রল করছি না, আমি আমার পুরো বক্তব্যটা শুনবেন তারপরে কথা। ওই যে মহিলাটা বারবার বলতেছিলেন না যে আমি জানি না আমার মা গো কি করছি আমি মা গো,
এইটা হয়েছে আমার মা গো। এই যে উনি শেষে মাকে ডাকছিলেন, এটা হলো ওনার ব্যক্তিগত অভ্যাস এবং অন্তর্গত কান্না, অন্তর্গত কান্নার সুর। তো উনি তো জানে না যে ওনার সামনে এতগুলো সাংবাদিক, মানে সামান্য কারণেই যে আজকাল সাংবাদিক মাইক্রোফোন ধরে, ভিডিও ক্যামেরা ধরে, এটা তো কেউ জানে না যে কে কোন সময় কোন দিক থেকে কি ভিডিও করে ফেলবে, কেউ জানে না। এই যে মানে রিল বানানোর সাংবাদিকদের ভয়ে মানুষ আসলে আগের দিনে যেরকম মানে পাপারাজির শিকার হতেন কে, লেডি ডায়ানা, এলিজাবেথ টেলর, এখন একদম গ্রামের একটা সাধারণ মহিলা, সেও এই পাপারাজির শিকার হচ্ছে। পাপারাজি বলি আর যায় যে শব্দ। আমি এটার মাঝখানে আর একটা, আমার কথা শেষ হয়নি, এটা তো আমার গাছের কাঁঠাল, আর এটা হলো এনি গেজেস, কেউ বলতে পারবে? এটা একটা বাচ্চা কাঁঠাল কিন্তু পরিণত। এত ছোট কাঁঠাল, মানে আমার ভাগ্নি বাসায় আসলো, বেলি, তখন বেলি বলতেছিল মামি নিবেন নাকি অনেকগুলো কাঁঠাল একটা ব্যাগে। আমি বলি এই এত ছোট একটা ব্যাগে অনেকগুলো কাঁঠাল মানে কি? বলে একদম ছোট ছোট। তারপর বের করছে, পরে দেখি এই কাঁঠালটা, মানে এটা তো ভাঙতে ইচ্ছা করতেছে না, খেলনার মতো এত সুন্দর। আমি জানি না এটা কি চেহারা হবে ফাইনালি, তারপরেও কাটি। ওরা বলছে অনেক মজা। একদম গেজানো বীজ, মাশাআল্লাহ। এটার একটা গাছ বানাতে হবে, চারা পুঁতে বানাতে হবে। আচ্ছা, আমি কথাটা শেষ করি। তো ওই মহিলা যে কাঁদতেছিলেন, কান্না করতেছিলেন, উনি তো ওনার ওইটা ন্যাচারাল। এটা যখন মানে ফেসবুকে আসলো, এটা ট্রল করা শুরু হলো, তখন কত রকম ভিডিও, কেউ বিড়াল কোলে নিয়ে ভেঙ্গাচ্ছে। এটা কিন্তু আসলে ফাইনালি এমন না যে অনলাইনের সমস্ত কর্মকাণ্ডের কোনো হিসাবের জন্য আল্লাহর একটা অনলাইন একটা অ্যাসিস্ট্যান্ট দরকার, তা তো না, হিসাব এক জায়গাতেই হবে। এই ট্রল করাটা খুব খুব বাজে ব্যাপার। তো এটার সাথে আরেকটা জিনিস বলি, যে উনি যে এইভাবে বললেন, আমি আমার ছোটবেলায় আমার দাদি বাড়িতে বা নানি বাড়িতে আমি দেখেছি যে খুব মানে কান্না, বাবা মা মারা গেলে মানুষ যে কান্না করে, মানুষ যে হা হুতাশ করে, মানুষ মানে একদম কান্নায় ভেঙে পড়ে, অথবা কেউ স্তব্ধ হয়ে যায়, সেটা তার নিজস্ব ব্যাপার, সেটা তার কোনো সেন্স থাকে না। কিন্তু হয়তো সন্তান মানে একটা পিছলা খেয়ে পড়ে গেছে, ওইটা তো অনেক বড় একটা ব্যাপার না, কিন্তু তাতেও কিন্তু মায়ের কান্না পায়, তখন মা কান্না করে। আমি শুনেছি এবং হেসেছিও, কিন্তু আমাদের যুগে তো ট্রল করার উপায় ছিল না। উনি বলছেন আমার বেটা পিছলা খায়া পড়লো গো, ও আল্লাহ গো। এরপরে উনি আর কোনো ভাষা খুঁজে পাচ্ছেন না, তখন উনি বলতেছেন আমার বেটা নাজে 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 গো, ও নাজে গো। এই যে উনি নাজে নাজে বলতেছেন, এটা হলো ওনার বদ অভ্যাস। উনি হয়তো ভাষা খুঁজে পাচ্ছেন না, সেই জন্য, কিন্তু ওনার কান্নাটা কিন্তু মানে সাথে ওনার সাথে আছে। ওনার ছেলে পিছলা খেয়ে পড়ে গেছে, হয়তো মাথায় একটু আঘাত পেয়েছে। এই যে মানুষের অন্তর্গত দুঃখ, এটা নিয়ে আপনারা হাসাহাসি করবেন না। আমি কিন্তু হাসাহাসি করার জন্য সাবজেক্টটা উপস্থাপন করছি না, এটা খুব স্পষ্ট। আমি বলছি যে ট্রল করা বন্ধ করেন, ট্রল করা বন্ধ করেন। কারণ আমাদের কি এতই সময় আছে যে সারাক্ষণ আমরা মানুষ নিয়ে পড়ে থাকবো? আর রিলসের একটা যে ব্যাপার, রিল ইয়েই করা যায় না, কামাই যায় না, এত আজে বাজে সাবজেক্ট চলে আসছে, এত আজে বাজে সাবজেক্টে মানুষ ইজিলি মানে করতে পারে, রিলটা তৈরি করতে পারে সামান্য কয়েকটা ভিউর জন্য। এই জিনিসটা খুব খারাপ। এটা কিন্তু ফাইনালি গীবত হয়ে যাচ্ছে, ফাইনালি কটাক্ষ ঠাট্টা, যা কিনা ইসলামের দৃষ্টিতে খুবই অন্যায়। ইসলামের দৃষ্টিতে
পাপাচার। এটা করা থেকে আপনারা বন্ধ করেন। মানুষের সুখে হাসতে না পারলেও দুঃখে হাসবেন না। মানুষ হাসে অনেক সময় আর্টিফিশিয়ালিও হাসে, মানুষকে দেখানোর জন্য, সমাজকে বোঝানোর জন্য যে আমি অনেক সুখী, এইভাবে তারা হাসে। কিন্তু দুঃখটা অটোমেটিক্যালি বেরিয়ে আসে। এবং এই যে আমাদের ভিডিও ক্যামেরাম্যান, আমাদের পাপারাজি করার যে মানুষগুলা, তারা তককে তককে থাকে। কে কখন পিছলা পড়লো, কে কখন মায়ের খাইলো, কে কখন অপমান হলো, এটা খুব খারাপ। এগুলো তো আমরাই তো। আমাদের বাংলাদেশের সমস্ত গল্প, আমাদের বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর গল্প আছে। আমাদের ছেলেপেলেরা পাহাড়ে উঠছে, আমাদের ছেলেপেলেরা অনেক ভালো ভালো লেকচার দিচ্ছে, আমাদের ছেলে মেয়েরা ভালো ভালো পড়াশোনা করছে, ভালো ভালো রেজাল্ট, তারা অনেক ভালো কিছু আবিষ্কার করছে। ওই যে একটা ছেলে তেল আবিষ্কার করেছে, তার গা ব্যথা দূর হয়ে যায়। ওটা গবেষণা করার পরে যখন সেটা মানে সরকার একটা পেটেন্ট হিসেবে স্বীকৃতি দিবে, তখন নিশ্চয়ই সেটা আমাদের কাজে আসবে। আমাদের নাজমুন নাহার সারা পৃথিবীর, বিশ্বের প্রথম মুসলিম নারী, যে কিনা সারা পৃথিবী ঘুরে ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশের পতাকা নিয়ে। আমরা তার খবর বেশি করে রাখি। উনি এখন কয়টা দেশে উনি গেলেন, কয়টা দেশ সম্পূর্ণ হলো, কখন ওনার সমস্ত পৃথিবী দেখা শেষ হয়ে গেল। ওনার সাথে সাথে তো আমরাও দেখছি, তাই না? তো এই ভালো ভালো খবরগুলো রাখি। এবং এই যে মানুষের দুঃখে না হাসি। আমার যদি কোনো ওই যে উনি যে মাগো করছেন, ওইটা অনেক সময় হাসি পাচ্ছে, কিন্তু বুঝতে হবে যে উনি আসলে মানুষ হাসানোর জন্য জিনিসটা, উনি জোকার না, উনি অনেক দুঃখে মানে ওইভাবে কেটেছেন। বা আমি যে আমার গ্রামের মানুষের কথা বললাম, ওইটাও অনেক দুঃখে। সন্তান একটা পিছলা খেলে মায়ের বুকে একটা দাগ পড়ে, আর সন্তান হারানোর বেদনা তো আরও, সেটার তো কোনো তলই নাই। সেই ক্ষেত্রে আমার একটাই অনুরোধ যে আমরা মানুষের সুখে হাসি, কিন্তু দুঃখে না হাসি। সবাই ভালো থাকবেন। আমি এখন এই কাঁঠাল দেখেন, এটা তো হাফ কাটা হয়েছে, আর বাকিটা রয়েই যাবে। এটা খেতে অনেক সময় লাগবে। তো সবার আগে আমি এই কাঁঠালটা একটু খাবো। আমি ওইখানে যে কাঁঠাল পাড়তে গেছিলাম, তখন আমাকে পিঁপড়া কামড় দিছে। এখন একটা পিঁপড়া আমাকে পায়ে কামড়াচ্ছে, কিন্তু আমি হেসে হেসে হাসি মুখে দাঁড়িয়ে আছি। ভিডিও শেষ হলে তারপরে পিঁপড়াটাকে ধরবো। আহা, অমৃত! এটা একটা চারা তুলতেই হবে। কি দারুণ! মানে ছোট্ট একটা কাঁঠাল একবারই খেয়ে শেষ করা যাবে। বাড়ির 5-6 জন মানুষ বা 4-5 জন মানুষ। আজকাল তো মানুষ 2-3 কোষ কাঁঠাল খেলে আর কেউ খায় না। এবারের মতো বিদায়। আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।